আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? এনসিপি বলে গেছে স্যার নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। আপনাদের মেরুদণ্ড আছে স্যার? আমরা মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এই ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? এরপর এর থেকে বেশি তো আমার মনে হয় যে এরপরে এই ডাইকোটমিটা দরকার নেই। আউট অফ কান্ট্রি ভোটিং, যারা ওভারসিজ আমাদের প্রবাসী ভোটার, তাদের ব্যাপারেও আজকে আপনাদেরকে বলতে দ্বিধা নেই যে প্ল্যানিং কমিশনে আমাদের যে প্রজেক্টটা আছে যার মাধ্যমে আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যবস্থাটা নিয়েছি, সেখানেও আজকে আলোচনা হয়েছে। উই বিলিভ যে আমরা অ্যাপ্রুভালটা পাবো এবং আমরা অ্যাপ্রুভালটা হবে। ওনাদের কিছু জাস্টিফিকেশনের জন্য কিছু অ্যাডেড ইনফরমেশন দিতে বলেছেন, অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। এবং আমার মনে হয় যে আমরা এটা আগামী এই মাসের ভিতরে ফর্মাল অ্যাপ্রুভালটা পাবো এবং সেই অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা এই ব্যাপারে কিন্তু কাজ চলমান আছে। ওনারা বলেছেন যে নীতিগতভাবে যে আপনারা কাজটা চালু রাখেন, কিন্তু কাজটা মনে হয় যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা, প্ল্যাটফর্মটা তৈরি করা, এই ধরনের যে টেকনোলজির ব্যাপার এগুলো করেন, কিন্তু ফর্মাল অ্যাপ্রুভাল অফ দ্য প্রজেক্ট ডকুমেন্ট আমরা আশা করছি এই মাসের মধ্যে পাবো।